আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো Redmi Note 12 সিরিজটি লঞ্চ হয়ে গিয়েছে ইতিমধ্যে, আপনারা কিন্তু সকলেই জানেন। তো এই সিরিজের স্মার্টফোনগুলো কবে আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশে দেখতে পারবো অফিসিয়াল ভাবে, এবং প্রাইসটাই বা কত যাচ্ছে, তো এই নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু আগ্রহ রয়েছে। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই স্মার্টফোন বা এই সিরিজটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অফিসিয়াল ভাবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কেমন হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 এই স্মার্টফোনটি নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো এই ফোনটি যে লঞ্চ করা হয়েছে, তো ইন্ডিয়া এবং বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটিতে কি কি চেঞ্জেস থাকবে এবং কি রেডমির আন্ডারে আসবে কিনা, নাকি সাব ব্র্যান্ড পোকোর আন্ডার হয়ে আসবে, তো এগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 যে চাইনিজ বাজারে লঞ্চ হয়েছে, তো সেই স্মার্টফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই যদি আমরা বক্স কন্টেন্টে কি কি থাকবে এগুলো নিয়ে যদি দেখে নিই, তো আনবক্সিং করলে ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার নিচে থাকছে স্মার্টফোনটি। তার নিচে দেখতে পারবো আমরা 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল, অ্যান্ড ম্যানুয়াল বক্সে দেখতে পারবো সিম ইজেক্টর এবং কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার থাকছে। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লস ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। তো একটি বিষয় আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছে, তো Redmi Note 12 সিরিজের যতগুলো স্মার্টফোন রয়েছে, তো সকল স্মার্টফোনগুলো কিন্তু আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রায় কিন্তু সিমিলারই দেখতে পারবো। যদিও Redmi Note 12 এর কিন্তু একটু আলাদা তো রয়েছে ক্যামেরাতে, তবুও কিন্তু যে কেউ দেখে কিন্তু টের পাবে না। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছে এখানে তারা এই সিরিজে। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার। তো অবশ্যই অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো 6.67 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 200 নিটস ব্রেক ব্রাইটনেস। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু আমরা তিনটি ফোনেরই সিমিলারই দেখতে পারবো। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এখানে টপ লেভেলের হতে যাচ্ছে, যেহেতু তিনটি ফোনে আমরা সিমিলারই দেখতে পারবো, শুধুমাত্র হায়ার রিফ্রেশ রেট এবং হালকা কিছু চেঞ্জেস রয়েছে। তো অবশ্যই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 1, GPU Adreno 690। তো অবশ্যই এটি কিন্তু একটি নিউ লেটেস্ট Qualcomm-এর চিপসেট। তো এই চিপসেটটি নিয়ে অনেকেই হয়তো ভাবতে পারেন এটি তো ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট, তো আসলে না। তো এটি Qualcomm Snapdragon 680 যে চিপসেটটি ছিল, তো সেটি শুধুমাত্র ওর থেকে নিউ ভার্সন এবং নিউ নেমে কিন্তু এসেছে। তো একদম Qualcomm Snapdragon 680-র মধ্যেই কিন্তু আমরা পারফরমেন্স পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো Qualcomm Snapdragon 680 এই চিপসেটটি কিন্তু আমরা অনেক কয়টি স্মার্টফোনেই দেখেছি বাংলাদেশে। তো অবশ্যই পারফরমেন্সটা কেমন সেটি সম্পর্কে কিন্তু আমাদের সকলেরই ধারণা রয়েছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটির পিকচার কোয়ালিটিও এই বাজেট অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালোই হতে যাচ্ছে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল ধরনের কানেক্টিভিটি দেখতে পারবো এবং সকল সেন্সরই কিন্তু থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটিতে। এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই একদিন কিন্তু আমরা অনায়াসে এই স্মার্টফোনটি দিয়ে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটে, তো এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে এই মাসে কিন্তু অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে, এবং বাংলাদেশে কিন্তু আমরা ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমের দিকে এই স্মার্টফোনটি অফিসিয়ালভাবে দেখতে পারবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এটি কিন্তু Redmi Note 12 নামে আসবে না, এটি পোকোর আন্ডারে কোনো একটি নামে আসতে যাচ্ছে, যেটি কিনা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। এবং ইন্ডিয়াতে এই স্মার্টফোনটির স্টার্টিং প্রাইসটা হতে যাচ্ছে 13,000 রুপির আশেপাশে, যেটি কিনা বাংলাদেশে আসলে আমরা কিন্তু 17 থেকে 20,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো অবশ্যই এই বাজেটে যদি লঞ্চ করা হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো একটি ফোন হতে যাচ্ছে।
আর এই চাইনিজ ভেরিয়েন্ট রেডমি নোট 12 এই স্মার্টফোনটি কিন্তু আমরা এই মাসের মধ্যেই দেখতে পারবো এবং প্রাইসটা 20,000 টাকার নিচে থাকতে যাচ্ছে আনঅফিসিয়াল ভাবে। তো এই ফোনটি যদি আপনার চয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলবো আপনারা কিছুদিন ওয়েট করুন, তারপর দেখে শুনে তারপর কিনুন, কেননা চাইনিজ ভেরিয়েন্টগুলোতে কিন্তু অবশ্যই আমরা টুকিটাকি অনেক ধরনের প্রবলেমই দেখে থাকি। আর এই স্মার্টফোনটি নিয়ে তো এটি কিন্তু লিক অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তো যদি কনফার্ম হয় তাহলে কিন্তু আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিব। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই নামে কি ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ হবে কিনা বা অন্য নামে আসবে, তো আপনাদের সবার কি মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।